নিজের অজান্তে যৌনকর্মীদেরকে সাপোর্ট করছেন আপনিও। সেলিব্রিটি লিগ নামে প্রচারিত হচ্ছে যৌন লিগ। যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখে অনেকের অনেক কিছু হয়। অভিনেতা যে তাদের থেকে কম তা কিন্তু নয়। তারপরে আমরা খেলা দেখাতে কম, এটাও দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি। এক্স্যাক্টলি দোস্ত, তারা তাদের ফেস এক্সপোজ করতে আসেনি। সেলিব্রিটি লিগ নামে চলছে যৌন বিকিরণ। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন কিছু পড়াবো যেগুলো পাঠ্যপুস্তকে কখনোই খুঁজে পাবেন না। পাঠ্যপুস্তকের নির্মাতা হিসেবে বলতে পারেন কুলাঙ্গার গিয়াসউদ্দিন সেলিম, ডিরেক্টর প্রবীর রায় চৌধুরী। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। অনেকে বলতে পারেন সেলিব্রিটি লিগের ডিরেক্টর, না প্রনহাবের মতন যৌন লিগের ডিরেক্টর। পর্নোগ্রাফি যেমন ফ্যামিলি নিয়ে দেখা যায় না, তেমনি সেলিব্রিটি লিগ 2025 পর্দার সামনে চোখ রাখাই যায় না। মাঠে নজর দিলে মনে হয় পর্নো সিনেমার শুটিং চলছে। কেহা পায়েল এই কুলাঙ্গার এত নিচে নামতে পারে আগে বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে টাকা দিলে যে কেউ বিছনায় ডাকলেই চলে যাবে। নাট্য ডিরেক্টরদের বিছনায় গিয়ে কতটুকু সাইজ হলো তা দেখানোর প্রয়োজন ছিল না। ঠিক বলেছো। আরেক প্রতিবন্ধীর পদে আছে নীলা। मजा आया। ভাবছিলাম মিস ওয়ার্ল্ড নির্বাচন হবার পর বিশ্বে কিরণ ছড়াবে, দেশকে রিপ্রেজেন্ট করবে। ভাবিনি কখনো পর্নোগ্রাফির অডিশন দিবে। কিন্তু এখন সন্দেহ হচ্ছে উনি কি নিজ ট্যালেন্টে যোগ্যতা অর্জন করছিল নাকি ঘুষ হিসেবে বিছানায় শুইতে হয়েছিল। আরেকজন আছে বার থেকে পয়দা হওয়া মারিয়া আমিন। হয়তো অন্য সব সেলিব্রিটিরা নিজেকে পর্ণ তারকা হিসেবে প্রেজেন্ট করছে, সে যে বার থেকেই পয়দা হয়েছে তার পরিচয় দিয়ে দিছে। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। এক বছর আগেও ভাবতাম ক্রিকেট দেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বব্যাপী, কিন্তু 2025 সালের সেলিব্রিটি লিগ দেখে মনে হয় ক্রিকেট পর্ণ তারকাদের বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট। সে আমাকে কালকে রাত লিটারালি 1টা-2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। একটা সময় ছিল এই ব্যক্তিটাকে এই মুখ দিয়েই সম্মান করতাম, কিন্তু 2025 সালের সেলিব্রিটি লিগ দেখে মনে হয় এর মুখে গু ছুড়ে দেওয়া উচিত। মান্দার পোলা। তারপরে আমরা খেলা দেখাতে কম, এটাও দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। তার কথা শুনে মনে হয় দেশের সব মানুষের মাথা খারাপ হয়ে গেছে। ভুল তো জনগণেরই, কেন তাদের এচার রেখে গাবির বানে টান দিছে। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। যৌনকর্মীরা কাজ করে পুলিশ দলের দোষ, অশ্লীল ভিডিও করে ছাড়ে, এটাই নাকি ট্রেন্ড। তারপর ধরা পড়লে হয় হ্যারাসমেন্ট। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে। এমন ফ্যামিলির উপর ডাস্টবিন ফেলা উচিত। কিন্তু এগুলো দেখে কি আপনার কাজিনও হাত মারে নাকি আপনার ফ্যামিলিতে থাকা পুরুষরাও হাত মারে? যে কাজে জবাবদিহি করতে হয় সেই কাজ কেন করতে হয়? গুড আনসার আসতে পারে টাকা। এদের মতো নারী পেলেই টাকা, নিমিষেই দেহ করতে পারবে ফাঁকা। এদের মতো নষ্ট সেলিব্রিটিদের হাজারো মানুষ ফলো করে, অশ্লীল কৃতকর্ম নিজের ভিতর ধারণ করে। স্পষ্ট এই যে সমাজ ধ্বংসে এদের মতন সেলিব্রিটিরাই দায়ী। How stupid. নো কমিটমেন্ট, আমরা দর্শক পোশাক ছাড়াই আপনাদের চাই। তোমার ফুকনিটা রাইখা দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেব। Hey guys, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। এইখানে আমার সময় শেষ। আজকের মতন জানাই আল্লাহ হাফেজ।